নাও তো, সবাই নিচ্ছে, এরকম একটা পরি। ও মেহেন্দি কালার। টাটা। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের ভিডিওতে তোমাদেরকে এসপ্ল্যানেড ঘুরিয়ে দেখিয়েছিলাম, মনে আছে তো? আর আজকে তোমাদেরকে হাতিবাগান মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দুই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মার্কেটিং করার উদ্দেশ্যে। ওরা দুজনেই কাল নিজেরাই এসপ্ল্যানেড ঘুরে এসেছে, তাই আজকে আমি বললাম চলো একটু হাতিবাগান থেকে কিছু শপিং করা যাক। সামনেই পুজো, আর আলমারি ভর্তি যতই জামা কাপড় থাকুক না কেন, ট্রেন্ডিং না পড়লে কেমন যেন মনটা খারাপ লাগে, কি তাই তো? স্পেশালি আজকে কেনাকাটার মধ্যে রয়েছে শাড়ি। হ্যাঁ, কারণ শাড়িটাই কিনতে যাচ্ছি। আগের দিনে তো স্প্ল্যানেডে সেরকম শাড়ি দেখতে পাইনি, আর স্প্ল্যানেড মানেই হচ্ছে একটুখানি চুড়িদার, কুর্তি, টপস, এই জন্য বেশি পপুলার। দুর্গানগর থেকে সোজা টোটো ধরে 1 নম্বর চলে এলাম। আচ্ছা, নামেই এয়ারপোর্টের রাস্তা, বাট সারাটা রাস্তা এতটাই জঘন্য, এবড়ো খেবড়ো, মানে বাইক নিয়ে টোটো নিয়ে মনে হয় পড়ে যাওয়ার মতো অবস্থা। তো যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা থাকেন, তারাই একমাত্র আমার দুঃখটা বুঝবেন। আচ্ছা, এই 1 নম্বর রাস্তার এই দিকে যে ফুলের দোকানগুলো কি দারুণ না! কত রকমের গোলাপ থেকে শুরু করে নানান ধরনের ফুল পাওয়া যায়। আমি যখন সল্টলেক থেকে ফিরি, মানে এই রাস্তা দিয়েই তো যাই, রোজ দেখতে দেখতে যাই। খুব কমই ফুল কিনি, মাঝে মধ্যে একটুখানি গোলাপ কিনেছি কোনো বিশেষ কারণে। এবার একটা কাণ্ডের কথা বলি, আমরা তো ভুলেই গেছিলাম যে কোন বাস কোন দিক দিয়ে যায়। এটা আমাদের সাথে অল টাইমই হয়, স্পেশালি যখন মায়ের সাথে বেরাই। হ্যাঁ, যাই হোক, কিছুক্ষণ কনফিউজ থাকার পর আমি আমার পার্সোনাল গুগল ম্যাপকে কল করে জেনে নিলাম যে কোন বাস যায় না যায়। তো সেই অনুযায়ী চলে আসলাম আমরা শ্যামবাজারে। উফ, আমার তো নেমে এত আনন্দ লাগছে না, চারিদিকে আলো, আর কি বলবো। মনে মনে তো প্ল্যানিং করছিলাম কি কিনবো না কিনবো। আর সত্যি কথা বলতে আমি আগেও বলেছি, আমার পছন্দ একদম জঘন্যতম হয়, সেটা আমিও কিছুটা মানি, আর আমার মারাও মানে, কারণ ওদের ওপরেই আমি ছেড়ে দিয়েছি যে যেটা ওরা কিনবে সেটা খুবই সুন্দর কেনে, তো কোনো ডাউট থাকে না। আমরা ডিসাইডই করেছিলাম আগে শাড়ি নেব, তারপর সব কিছু। কিন্তু যেটা ভাবা হয় সেটা ঠিক উল্টোটাই হয়। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকমটা হয়? তাহলে একটু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আগেই চলুন আপনাদের কিছু ব্লাউজের কালেকশন দেখাই। আচ্ছা, এবারে পুজোর স্পেশাল ব্লাউজ হচ্ছে কি জানেন তো? একদমই ঠিক ধরেছেন, মাসাবা ব্লাউজ। এখন কিন্তু ট্রেন্ডিংয়ে এইটাই চলছে। আমি অবশ্য এই ধরনের ব্লাউজটা না ঠিক পছন্দ করি না, কিন্তু কিনেছি অন্য আরেক ধরনের, সেটা শাড়ির ম্যাচ করে। আমি আপনাদেরকে সেটা পরে দেখাবো। ব্লাউজ সায়া কেনার পর মা এই কাপগুলো দেখছিল। আমি আবার বললাম যে নিও না, কারণ এতটা রাস্তা নিয়ে যাওয়াটা না ভীষণই রিস্ক, যদি ভেঙে যায়। ও মা, বলতে বলতে এগিয়ে দেখি 99 টাকায় জুতো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 99 টাকা, পুরো 100 টাকাও নয়। রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট, আর দেখতেও কিন্তু সত্যি সুন্দর। এরপর আমরা আবার এগিয়ে গেলাম শাড়ির উদ্দেশ্যে, কিন্তু ওই যে মার্কেটে আসলে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই মনে আসে। মা আবার ঠাকুরের বাসন নেবে বলে একটু উকি দিচ্ছিল। আবার এদিকে বাড়িও যাবে, কারণ লাস্ট মেট্রো হচ্ছে 9:45-এ। তাই মাকে বললাম আগে চলো শাড়িটা কিনি, কারণ শাড়িটা কিনতে গেলে অনেকটা সময় সাপেক্ষ, কারণ পছন্দ না পছন্দ হওয়ারও একটা বিষয় থাকে। বেশ কিছুটা এগোতেই না একটা শাড়ির দোকান পেলাম, আর বেশ ফাঁকাও ছিল। ফাঁকা থাকলে একটু বেছে নেওয়া যায় আর কি, কারণ পুজোর সময় তো, আর একটু না বেছে নিলে ভালো লাগে না। আমরা হ্যান্ডলুম শাড়ি দেখছিলাম। এই দোকানটায় সত্যি বলতে কালেকশনগুলো বেশ খুবই ভালো লাগছিল, আর আমার এখান থেকে শাড়িগুলোও পছন্দ হয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো আমি কোনটা নিতে পারি? সেটা তো কিন্তু এখন আমি বলবো না, কি কি কিনেছি না কিনেছি সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাক বাবা, অনেকক্ষণ ঘোরার পর কিছু কেনাকাটি হলো। এবার কি কিনবো বলুন তো? কি আবার কিনবো? শাড়িই কিনবো। উফ, শাড়ি হলো একটা আলাদাই ইমোশান। পরি না পরি আলমারিতে সাজিয়ে রাখার একটা আলাদাই শখ সবার থাকে, সেটা কেউ মানুক আর না মানুক। আমি আমার 2 মাকেই দেখেছি, সেই কত পুরনো দিনের শাড়িগুলো কি সুন্দর গুছিয়ে রেখেছে। ওগুলো কিন্তু পরেও না, আবার এদিকে কাউকে দেয়ও না বা ফেলেও দেয় না।
আচ্ছা, হাতিবাগান মানেই কিন্তু পাঞ্জাবির কালেকশন দুর্দান্ত। ইচ্ছা ছিল বাবার জন্য পাঞ্জাবি নেওয়ার, বাট কাজের যা চাপ, তাই কবে বেরাতে পারবো না পারবো সেই ভেবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই এসছে, খারাপ আসেনি, কটনেরই ছিল। এবার আসি, এই দোকানটার শাড়ির কালেকশন জাস্ট দারুণ ছিল, এক কথাতে জাস্ট ওয়াও। এখান থেকে আমরা অনেক কটা শাড়ি নিয়েছি, নিজের জন্য নিয়েছি, প্লাস মাও নিয়েছে, ঠাকুমার জন্য কেনা হয়েছে, তাছাড়াও আমি গিফট পারপাসও কিনেছি। দামটাও মোটামুটি রিজনেবল, হ্যাঁ একটু বার্গেনিং করতে হবে। এই শাড়িটা দারুণ না? বুঝতে পেরেছি, শুধু আপনারা ভাবছেন কোনটা কোনটা নিয়েছি সেটা দেখাতে হবে, কিন্তু এখন তো দেখাবো না, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে মা মার্কেটিং করেই খুব খুশি হয়েছে, একগাল হাসি দেখেই বুঝতে পারছেন সেটা। মনের মতো কেনাকাটি হলে কিন্তু মন একদম চাঙ্গা হয়ে যায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবাইকেই কম বেশি দেওয়ার চেষ্টা করি প্রতিবারই। হ্যাঁ, তাই বলে প্রত্যেকটা অকেশনে হয় না, কিছু কিছু অকেশনে কিছু কিছু মানুষকে দিই, আবার যেটা বাদ যায় আবার নেক্সট কোনো অকেশনে দিই। হাসি মজা গল্প করতে করতে এগিয়ে এসে চোখে পড়ল শ্রী নিত্যগোপাল মিষ্টান্ন ভাণ্ডার। আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম এনার দোকানটা, বহুবার এর আগেও শ্যামবাজারে এসছি জানেন তো, কিন্তু কোনোদিনও চোখে পড়েনি। এবার যেই চোখে পড়েছে আর কি সেটা মিস করা যায়? এই দোকানটা নাকি বহু পুরনো, আর সেটা দেখলেই বুঝবেন। 2025 সালে দাঁড়িয়েও 5 টাকার মিষ্টি কোথায় পাবেন বলুন তো? শুধু কিন্তু মিষ্টি না, সিঙ্গারা, তালের বড়া, মালপোয়া সবই ছিল দেখুন। আমরা টেস্ট করব বলে ওই 5 টাকাওয়ালার মিষ্টিটাই নিয়েছিলাম, দেখার জন্য যে অ্যাকচুয়াল টেস্টটা কেমন খাওয়ার। তো সত্যি বলতে দাম অনুযায়ী একদম পারফেক্ট ছিল, মানে খুব একটা খারাপ ছিল না। আর মারা তো গল্প করছিল ওই দোকানের সম্পর্কে, জিজ্ঞেস করছিল। আমরা তো আরও কিছু ট্রাই করব ভেবেছিলাম, কিন্তু এখানে সবারই মিষ্টি খাওয়া বারণ, তাই দুঃখ সহকারে আমাদের এগিয়ে যেতে হলো। কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যখনই শ্যামবাজার আসবেন একবার হলেও ট্রাই করবেন, এইটুকানি বলবো, ঠকবেন না। মিষ্টি খাওয়ার পর একটু ঝাল খেলে কিন্তু মন্দ হয় না। তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানে। একটা কথা কিন্তু মানতেই হবে আপনাদের, ফুচকার দোকানের সামনে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, মনে হয় কখন খাবো। আর এই এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি, অলরেডি কিন্তু আমার জিভে জল চলে এসছে এই টক জলটা দেখে। বিশেষ করে উফ, যেই না দিয়েছে, কেমন দেখুন দুজনেই মুখে টপাটপ করে ঢুকিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ফুচকা নিয়ে বেশিক্ষণ দাঁড়ানোর মানে একদমই যায় না। আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু একবার খেয়ে দেখছি সত্যি বলতে দারুণ খেতে, জাস্ট অসাম ছিল। একদম হালকা, তার ওপর দারুণ বানিয়েছে, কি বলবো, পুরো জিনিসটাই পারফেক্ট ছিল, না কম না বেশি। আর টক জলটা নো ডাউট দারুণ টেস্টি ছিল। আচ্ছা, এবার আসি মেন ঘটনাতে। এই যে মাকে দেখলেন কি সুন্দর হেসে হেসে যাচ্ছে, আসল খেলা তো এবার হবে। যথারীতি মাকে মেট্রোতে ওই ঢুকিয়ে দিয়ে আমরা সিঁড়ি দিয়ে এগোচ্ছিলাম, সাডেন দেখি মায়ের পয়সার ব্যাগটা আমার হাতে, আর এই ব্যাগে মায়ের ফোনও ছিল। আমার তো দেখে একদম হয়ে গেছে, কারণ কিভাবে যোগাযোগ করব না করব, আর মাও তো টেনশন করবে ভেবেই আবার দৌড় দিয়েছি। নিচে গিয়ে দেখি মা অলরেডি ওপরে উঠে এসেছে, সেই কি হাঁপাচ্ছে, মানে মা ভেবেছিল টাকার ব্যাগটা ওই ফুচকালার দোকানে ফেলে এসছে। মায়ের তো সত্যি কথা বলতে সেই কেঁদে ফেলার মতো অবস্থা হয়ে গেছিল। যাকগে বাবা, যার শুরু ভালো তার শেষটাও ভালো। মাকে আবার মেট্রোতে ছেড়ে দিয়ে ভাইকে ফোন করে বলে দিলাম যে মা মেট্রোতে উঠে গেছে, ও যেন কুদঘাটে এসে মাকে নিয়ে যায়, কারণ হাতে অনেকগুলো প্যাকেটও ছিল আর একা যাওয়াটা সম্ভবও নয়। আর এদিকে আমরা দুজনে ফাঁকা বাসও পেয়ে গেছি, জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়ি। চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আসি তাহলে, টাটা।